মাম্মা, হ্যাঁ। আকাশ কি সকালে আমাদের সাথে কথা বলেছে? হ্যাঁ বলেছে। ও ওহ, বলতে ভুলেই গেলাম, কি? আকাশ কিছুদিনের জন্য রাজশাহীতে গেছে কেন? অফিসের কাজে। তুমি ঘুমিয়েছিলে তাই ডাকে নাই। মাইশা সেখান থেকে এসে যায়। মনটা পুরো ছোট হয়ে যায় এই ভেবে যে আকাশ তাকে না বলে কিছুদিনের জন্য বাহিরে গেছে। চোখে পানি এসে জমে যায়। তারেক যখন শোনে আকাশ কিছুদিনের জন্য বাড়ির বাহিরে গেছে, এই শুনে যেন তার খুশিতে নাচতে ইচ্ছে করছে। মনের খুশিতে সে মাইশার কাছে যায়। হেই বিউটিফুল। আপনি? হাজবেন্ড কিছুদিন নাই বলে মন খারাপ বুঝি? সমস্যা নাই, আমি আছি তো। মাইশা মুচকি হেসে তারেককে উত্তর দেয়, হ্যাঁ, বড় ভাইয়ের দায়িত্ব যে আপনারই করতে হবে। বড় ভাই? ও হ্যাঁ, বড় ভাই কেন হবেন? আসলে কি জানেন, যারা অতি যাত্রায় লুচ্চা লম্পট হয় তাদের আবার এই ভাই শব্দটা একটু বেশি গায়ে লাগে। কি বললে তুমি? আরে যে আপনি রাগ করেছেন বুঝি। ইস, আমি আবার আপনাকে কিছু বলি নাই। আসলে আসলে আমি তো আপনাকে বড় ভাই ভাবি, আর আপনিও আমাকে বোন ভাবেন, সেখানে আর কি। আমি তাদের লুচ্চা লম্পট বলেছি যারা অন্যের বউয়ের দিকে কুনজর দেয় নিজের বউ থাকার শর্ত। মাইশা বেশ কড়াভাবেই উত্তরগুলো দেয়। মাইশা সেখান থেকে চলে যায়। রাগে তার এক পাশে থাকা গ্লাস ফেলে দেয়। বড্ড বেশি উঠছে এই মাইশা, ওকে শায়েস্তা করতেই হবে। ভেবেছি সুন্দরভাবে নিজের করব, কিন্তু না, এইবার দেখি মাইশা ডান দুটো কেটে ফেলতে হবে। আকাশও নেই, এই সুযোগ। সন্ধ্যায় সবাই একসাথে চা খাচ্ছে। মাইশা শুধু বারবার ফোনের দিকে তাকাচ্ছে, এই ভেবে যে হয়তো আকাশ এখন কল দিবে। কিন্তু আকাশ সারাদিনে একটা বারও কল দেয় নাই। কি ব্যাপার মাইশা, বারবার ফোনে কি দেখছো? না ভাবি, তেমন কিছু না। বুঝি বুঝি, সব বুঝি। সবাই হেসে দেয়। তুমি কল দাও মাইশা। দিয়েছিলাম, ধরে নাই। হয়তো ব্যস্ত আছে, ফ্রি হলে ঠিক কল দিবে, চিন্তা করিও না কেমন। মাইশা ফোন রেখে দেয়। মনটা মলিন হয়ে যায়, ভাবে আকাশ কি তাকে একটু মিস করছে না? একটা মেসেজ পর্যন্ত তাকে দিল না। এত কিসের ব্যস্ততা কে জানে, আসুক তারপর বোঝাবো তাকে। মাইশা খেয়ে নিজের রুমে যায়। আজ ঘুম আসছে না কিছুতেই। আকাশের বুকে মাথা রেখে ঘুমোতে ঘুমোতে অভ্যেস হয়ে যায়। এখন তার কিছুতেই ঘুম আসছে না। বই পড়ছে আর বারবার ফোনের দিকে তাকাচ্ছে। রাত 12টা বাজবে। অমন সময় কারেন্ট চলে যায়। এই প্রথম এই বাড়িতে কারেন্ট যায়, যা মাইশার মনে ভয় কাজ করছে। ভয় কাজ শুরু করে দেয়। এক আকাশ নাই, এর উপরে তারেকের কুনজর, তার উপরে এইভাবে ভয়ে তার অবস্থা খারাপ। ফোনের লাইট অন করে দরজার দিকে দেখে দরজা বন্ধ। দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ বসে থাকে। এই সময় কারেন্ট গেল কেন? এমন তো কখনো হয়নি। আর আজ আকাশ শুনি, আর এমন হলো। মাইশার গলা শুকিয়ে যায়। ভয় করছে তার। ভয় আরও বেড়ে যায় যখন দরজায় কেউ নক করে। কে কে? তবুও দরজায় কড়া নাড়ছে কেউ। একটা শব্দ পর্যন্ত আসছে না, শুধু কড়া নাড়িয়েই যাচ্ছে। মাইশার অবস্থা খুব খারাপ হয়ে যায়। মাইশা তাড়াতাড়ি তার ফোন নিয়ে সায়দাকে কল দিচ্ছে, কিন্তু ধরছে না। মিরাজ আর বাকি সবাইকে এক এক করে কল দিতেই থাকে, তবুও কেউ ধরছে না। উফ আল্লাহ, কেউ কেন ধরছে না কল? আর কে এইভাবে দরজায় নক করছে? এইভাবেই তারিখ নয় তো? উফ উফ আল্লাহ, এই আকাশটাও এই মুহূর্তে নেই, আর না কেউ ধরছে। আল্লাহ প্লিজ আমাকে সাহায্য করুন প্লিজ। মাইশা কেঁদে দেয় ভয়ে। এই মুহূর্তে কেউ তার পাশে নেই। যদি কেউ তার পাশে থাকতো হয়তো এত ভয় তার লাগতো না। আকাশকে কল দিচ্ছে, কিন্তু আকাশও সেম, সেও ধরছে না। দরজার কড়া এইবার আরও জোরে নাড়া হয়, এত জোরে যে মাইশা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। আকাশ কই গেলে তুমি? আমার বড্ড বেশি ভয় করছে। তুমি কই গেলে আকাশ? বাইরে প্রচুর বাতাস বইছে, অনেক জোরে বজ্রপাত হচ্ছে। বুকের ভেতরটা এবার আরও মুচড়ে যায় ভয়ে মাইশার। হাত পা কাঁপছে। কি করবে, কাকে ডাকবে এই মুহূর্তে? কেউ যেন ফোন ধরছেই না। হঠাৎ মনে হলো কেউ যেন বাহির থেকে দরজা খুলছে চাবি দিয়ে।
এখন কি হবে এই ভেবে চারপাশে তাকায়, কিছু যেন পাচ্ছে না। তাড়াতাড়ি উঠে আলমারির পাশে বড় ফুলদানি রয়েছে, অনেক ভারী, তবুও সেটা নেয়। কি করবে, নিজেকে নিজেই রক্ষা যে করতেই হবে। মাইশা, ভয় পেলে হবে না, সাহস করে এটার মোকাবেলা করতেই হবে। আর যাই হোক না কেন, আমাকে ভয় পেলে চলবে না। চোখের পানি মুছে নিজেকে সান্ত্বনা দেয়। বাইরে থেকে দরজা খুলে ফেলে। কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, তবে চেহারা যেন দেখাই যাচ্ছে না। কিভাবে যাবে, পুরো রুম যে অন্ধকার। কে কে? কারো সারা শব্দ নেই, শুধু পায়ের আওয়াজ যা মাইশার দিকে এগিয়ে আসছে। হাতের ফুলদানিটাও শক্ত করে ধরে পেছনে যাচ্ছে। পেছনে যেতে যেতে খেয়াল করে আর যাওয়া যাবে না, কারণ পেছনে দেওয়াল। যেই হন না কেন ওইখানে দাঁড়ান, আমার সামনে আসলে কিন্তু সমস্যা আছে, সত্যি বলছি আমি। হঠাৎ লাইট জ্বলে ওঠে। কারেন্ট হুট করে আসায় মাইশা দেখে পুরো পরিবার তার সামনে। সারপ্রাইজ! শুভ জন্মদিন মায়াবতী। শুভ জন্মদিন মাইশা। পরিবারের সবাইকে আর আকাশকে দেখে মাইশা একটু শান্তি পায়। সবাই এই দেখে পুরো অবাক যে মাইশার হাতে ফুলদানি, আর সে অনেক ভয়াবহ অবস্থায় আছে। মাইশা হাতের ফুলদানিটা রেখেই জাপটে মেরে আকাশকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আরে পাগলি, কান্না কেন করছো? এই দেখো আমি এখানে। বাড়ির সবাই বুঝতে পারে মাইশা অনেক ভয় পেয়েছে। আমি আগেই বলেছি এমন সারপ্রাইজ না দিতে, মাইশা ভয় পাবে। দেখলে তো মেয়েটা কত ভয় পেয়েছে, তার কি অবস্থা হয়েছে। ছোট মা, সারপ্রাইজের আসল মজা তো এটাই, হুট করে এইভাবে সারপ্রাইজ দেওয়া। আকাশ মাইশাকে সরিয়ে গালে হাত দিয়ে আস্তে করে বলে, ওই কিচ্ছু হয়নি, ওকে? আমরা সবাই আছি এখানে। আর এইভাবে কেউ বুঝি ভয় পাই? কই ছিলে সারাদিন? কত কল মেসেজ দিয়েছি, সবাইকেও দিয়েছি কল, আর কেউ ধরেনি। আর এইভাবে কেউ দরজা নক করে এত জোরে, কেউ আওয়াজ পর্যন্ত করছে না। আরে মাইশা, এইখানে ভয় পাওয়ার কি আছে? বাড়িতে তো আর চোর ডাকাত নেই যে এসেই তোমায় ধরে নিয়ে যাবে। মাইশা তারেকের দিকে তাকায়। আকাশ এইবার বুঝতে পারে মাইশার আসল ভয় পাওয়ার কারণ। সে রিমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাবি চোর ডাকাত হতে হয় না। বন্ধুরূপে এমন হাজারো শত্রু আমাদের চারপাশে ঘুরে বেড়ায় যে আমরা সহজে বুঝতে পারি না। তবে যখন টের পায় তখন তাদের থেকে দূরে থাকার হাজার চেষ্টা করি। আকাশ এইসব যে তারেককে বলছে সে ঠিক বুঝতে পারে। আকাশ, এবার মাইশাকে নিচে নিয়ে আয়। আকাশ, আমরা নিচে যাই, মাইশাকে নিয়ে নিচে আয়। সবাই চলে যায় রুম থেকে। মাইশাকে আকাশ শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আমি অনেক ভয় পেয়েছি জানো। পাগলি একটা, এখানে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, বুঝলে? সারাদিন কই ছিলে? কাল থেকে তোমায় দেখিনি, আর না একটা কল মেসেজ কিচ্ছু দিলে। একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। আকাশের এই কথা শুনে মাইশা আকাশকে হালকা ধাক্কা দিয়ে রাগীভাবে তাকিয়ে বলে, আসার কি দরকার ছিল? ওই মেয়ের কাছে গেলেই তো হয়। ও তাই বুঝি, ওকে গেলাম আর কি। মাইশা রেগে আকাশের বুকে খুশি দিতে থাকে। পাগলি একটা, আমি মাইশাকে এই বলে বুকে টেনে নিলাম। আমি শুধু আমার বউকে ভালোবাসি, আর শুধুই আমার বউয়ের দিকে তাকাবো, বুঝলে? আচ্ছা চলো এখন গিয়ে রেডি হবো। কেন? এমনি তোমার শাড়ি আমি পরিয়ে দেবো। 1 মিনিট। শাড়ি না, গ্রাউন্ড। কিসের গ্রাউন্ড? আকাশ একটা প্যাকেট থেকে গ্রাউন্ড বের করে। পুরো সাদা গ্রাউন্ড, বেশ সুন্দর। কিছুক্ষণ পর মাইশা গ্রাউন্ড পরে আসে। হালকা মেকআপ করে চুলগুলো সুন্দর করে খোপা করে। আকাশ শুধু তাকিয়ে আছে, বেশ সুন্দর লাগছে তাকে। মারার প্ল্যান বুঝি। কেন, খারাপ লাগছে কি? আমার বউকে পুরো পরি লাগছে। তা সবসময় বলো। যাও, পেতে লাগছে। এবার খুশি তো? মাইশা হেসে দেয়। আকাশ মাইশাকে নিয়ে নিচে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামতেই লাইট অন করে। পুরো হালকা রুমময় এত সুন্দর করে সাজিয়েছে যে মাইশা শুধু তাকিয়ে আছে। কি সুন্দর করে চারপাশ সাজিয়েছে। মাহের রাইসা দৌড়ে আসে। আরে তোরা, শুভ জন্মদিন মাইশা মা। মাইশার মুখের হাসি যেন বেড়ে যায়। তার পরিবারের সবাই আছে, অনেক সুন্দর লাইটিং করা। আকাশ মাইশার হাত ধরে আরো সামনে নিয়ে যায়, একটা চেয়ারে বসায়। হাত দিয়ে চুটকি বাজানোর সাথে সাথে লাইট যায় একটা দিকে যেখানে দাদিমা আছে। গ্রাউন্ড পরা হাতে একটা গোলাপ ফুল। একটা গান বাজানো হয়।
গানের তালে তালে দাদিয়া কোমর দুলিয়ে দুলিয়ে মাইশার কাছে আসে। হাত থেকে ফুল দিয়ে গালে একটা চুমু দিয়ে আস্তে করে বলে, শুভ জন্মদিন। আকাশ আবার চুটকি বাজায়। অন্যদিকে এবার লাইট যায়। সায়দা তাও সেম গ্রাউন্ড পরা, যা দাদিয়া পরেছে, এক রকমের এক কালারের গ্রাউন্ড। সায়দার হাতেও গোলাপ ফুল। সায়দাও একটু একটু নেচে নেচে এসে মাইশার কপালে চুমু দিয়ে ফুল দেয়। একে একে সবাই এইভাবে ফুল দেয়। তারেক যখন ফুল দিতে আসে, আকাশ তারেকের হাত থেকে ফুল নিয়ে আইভিকে দেয়। আইভি একটা ফুল দেবে তোমার ছোট্ট আম্মুকে? একদম না চাচ্চু। তাহলে আর কি, দুইটা দিয়ে আসো। আইভি তৌরিকে অনেকগুলো চুমু দিয়ে ফুল দেয়। তারেকের রাগ উঠে যায়। সে ভাবে সবার মতো সেও মাইশার অনেকটা কাছে যেতে পারবে, কিন্তু আকাশ যেন যেতেই দিল না। মাইশাকে টেনে সবাই ডান্স শুরু করে, কিন্তু মাইশা শুধু চারপাশে তাকাচ্ছে। আকাশ আবার গায়েব। কই গেল আকাশ? কিছুক্ষণ পর মিরাজ আর সিরাজ মিলে একটা বড় বক্স নিয়ে আসে, মাইশার সামনে রাখা হয়। মাইশা খুলে দেখো। মাইশা বক্সের ফিতা খুলে আস্তে আস্তে বক্সের ঢাকনা খুলে অনেকগুলো বেলুন বের হয়ে আসে বক্স থেকে। বেলুন সরে যাওয়ার পর দেখে আকাশ একটা ছোট্ট রিং নিয়ে মাইশার দিকে তাকিয়ে আছে। আজ আমার জীবনের সব থেকে স্পেশাল দিন, কারণ আজকের এই দিনটিতে আমার ভালোবাসা যে আগমন করেছে দুনিয়াতে। সবাই জোরে করতালি দেওয়ায় আকাশ আর কিছু বলতে পারে নাই। মুচকি হেসে ইশারা করে হাত দিতে মাইশাকে। হাত বাড়িয়ে দেয় মাইশা। রিং পরানোর সাথে সাথে সবাই অনেক চিল্লিয়ে ওঠে। সবাই একসাথে নাচা শুরু করে দেয়। আকাশ মাইশার হাত ধরে নিজের বুকে টেনে নেয়। এই আকাশ, আজ তো অবশ্যই তোর বউয়ের জন্য গান গাইবি। অবশ্যই আপু, একে মিস করে যাবে আবার। সবাই এক পাশে বসে। মাইশা যখনই বসতে চাপে, আকাশ মাইশাকে এক পাশে নেয়। একটা ফুলের দোলনা, যা অসাধারণভাবে সাজিয়েছে আকাশ। মাইশাকে সেখানে বসায়। মাইশার জীবনে এ প্রথম সারপ্রাইজ, তার জন্মদিনের। সব কিছু খুব সুন্দর করে আকাশ সাজায়, যা মুগ্ধকর। আকাশ এক জায়গায় বসে হাতে গিটার নিয়ে গিটারের সুর তোলে। दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे। दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे। मेरी जान मेरी दिलबर मेरा एतबार कर लो। जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो। मेरी धड़कनों को समझो तुम भी जिससे प्यार कर लो। ला 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 ला। আকাশের গান শুনে মাইশা মুগ্ধ হয়ে যায়। মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে আছে আকাশের দিকে। চোখের পলক যেন সরছেই না। সবাই একসাথে করতালি দেয়, যার কারণে মাইশার নজর সরে। আকাশ গিটার রেখে মাইশার দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেমন লেগেছে? হাত দিয়ে ইশারা করে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে বলে, অসাধারণ হয়েছে। মাইশা সামনে এসো। মাইশা উঠে আকাশের সামনে আসে। সবাই একসাথে দাঁড়ায়। রূপা আর রিমা মিলে কেক নিয়ে আসে। কেকটা বেশ সুন্দর। মাইশাকে ঘিরে সবাই দাঁড়ায়। মাইশা কেক কাটে। সবাই হাততালি দেয়। প্রথম পিসটা আকাশ খাইয়ে দেয়। আকাশও মাইশাকে খাইয়ে দেয়। মাইশা সবাইকে খাইয়ে দিতে লাগে। যখনই তারেকের পালা আসে, মাইশা তার হাতে দিয়ে আবার আকাশের কাছে এসে যায়, যা তারেকের ইগোতে লাগে। তারেকের রাগ এবার আকাশ ও মাইশার উপর জমে। কেক কাটা থেকে শুরু করে পুরো অনুষ্ঠান যেন মাইশার জন্য অনেক স্পেশাল। আকাশ তার জন্য কতটা স্পেশাল করে তোলে এই দিনটা। রাতও অনেক হয়ে আসে। আকাশ এখন ঘুমানো উচিত। কাল পার্টি আছে। মাইশার জন্মদিনের অনুষ্ঠান অনেক ধুমধামে হবে। আমাদের ঘরের বউয়ের জন্মদিন বলে কথা। ওকে। সবাই নিজ নিজ রুমে চলে যায়। মাইশা ফ্রেশ হয়ে বের হয়ে এসে দেখে রুমে আকাশ নেই। এত রাতে আবার কই গেল? মাইশা একটু সামনে এগিয়ে যায়। চোখ যায় বারান্দায়। বারান্দায় একটা সাদা বিছানা করা হয়। বালিশগুলো সুন্দর করে সাজাচ্ছে।
কি করছো? আজ রাতে আমরা দুজনে এখানে অনেক গল্প করবো। আকাশ মাইশাকে টেনে বসায়, হাতে নুডলসের বাটি দিয়ে বলে, খেয়ে দেখো কেমন হয়েছে, শর্টকাট করলাম তাই। এই সময় তুমি এই করলে? কফিও আছে। বাহ, আমার বর দেখি বউয়ের অনেক কেয়ার করে। বউ যেহেতু আমার কেয়ার তো আমাকে করতেই হবে, তাই না ম্যাডাম? আচ্ছা তাই বুঝি, তাহলে খাইয়ে দাও। পাগলিটা। আচ্ছা খাইয়ে দিচ্ছি। আকাশ মাইশাকে খাইয়ে দেয়। মাইশা বেশ মজা করেই খাচ্ছে। সত্যি সে যে এমন কেয়ারিং আর লাভিং হাজবেন্ড পাবে সে কখনো কল্পনা করতে পারে নাই। মাইশা আকাশের হাত শক্ত করে ধরে বলে, ভালোবাসি তোমায় অনেক, সত্যি আমি তোমায় অনেক ভালোবাসি। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কত খুশি আমি। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার আল্লাহর পক্ষ থেকে, যা আমার জন্য অনেক অনেক স্পেশাল। আকাশ, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? দূর পাগলি, আমি আমার ভালোবাসাকে ছেড়ে কোথায় যাব? তুমি যে আমার হার্টবিট, যদি হার্টবিটটা না থাকে তাহলে কিভাবে বাঁচবো? হ্যাঁ জানি না, খুব ভয় করে, মনে এক অস্থিরতা কাজ করছে জানো। এমনটা আমার আর কখনো হয়নি, কিন্তু ইদানিং কেন জানি খুব ভয় করছে। দূর পাগলি, কিছুই হবে না, যাই হবে ভালোই হবে। একটা কথা মনে রাখবে, আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার হাত কখনো ছাড়বো না, সব সময় তোমার হাত শক্ত করে ধরে রাখবো। আচ্ছা এখন বলো, নুডলস এত ইয়াম্মি কিভাবে হয়েছে? এত কি দিলে? আর কি, অনেকগুলো ভালোবাসা, আবার বউয়ের জন্মদিন বলে কথা, ইয়াম্মি করে রান্না করতে হবে। শুধু পাম দেওয়ার বেলায় আছে। নিজের বউ তারিফও বোঝে না। আচ্ছা আমার খাওয়া শেষ, এবার কি ঘুমানো যায় স্যার? একদম না, আজকে রাত দিন সব আমার। মানে আমার বউ, তাই আমার বউয়ের জন্মদিন পুরো আমার, তাই আমি আমার বউয়ের সাথে অনেক 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 সময় কাটাবো, অনেক রোম্যান্স করবো। মানে আমি আমার বউয়ের সাথে অনেক সময় কাটাবো, মানে আমার দিন আর কি। আমি বোঝাতে যাচ্ছি, বারবার বোঝাতে যাচ্ছি, বুঝছো না কেন? মাইশা গালে হাত দিয়ে শুধু শুনছে আকাশের এই সব, হাসছে প্রচুর। কি করবে, আকাশ মুখটা পুরো বানিয়ে বলছে কথাটা, তাই মাইশার খুব ভালো লাগছে। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ। মাইশা উঠে আকাশের কাছে আসে, আকাশের সামনে বসে গালে হাত রেখে দুই চোখে আলতো করে চুমু দেয়। হয়তো এই প্রথম মাইশা নিজ থেকে আকাশকে এইভাবে কাছে টেনে নিল। আকাশ তার চোখ দুটো বন্ধ করে ফেলে। মাইশা আরও কাছে যায়, গালে চুমু দেয়। আকাশ মাইশার কোমর শক্ত করে ধরে রাখে। মাইশা আজ এইভাবে আকাশকে নিজের করে নেবে আকাশ নিজেও ভাবে নাই। ভালোবাসায় আজ দুজনেই মুগ্ধ। পরের দিন মাইশার জন্মদিন উপলক্ষে অনেক বড় পার্টি রাখা হয়। নামি দামি অনেক উপহার আসে আজ মাইশার নামে। মাইশার পরিবারও আজ সবার মুখে হাসি অনেক বেশি। মাইশাও অনেক খুশি। সে খুশি এই ভেবে না যে তার জন্য এত উপহার, এত বড় পার্টি, এমন জন্মদিন, এই জন্য নয়। সে সবচেয়ে বেশি খুশি এই ভেবে যে আকাশ তাকে এত ভালোবাসে, আকাশ তার পাশে আছে। নামি দামি গিফট এই সব কিছু না। যদি ভালোবাসার মানুষ 10 টাকা দিয়ে একটা লাল গোলাপ কিনে দেয়, তাও সবচেয়ে দামি উপহার হয়ে যায়। যদি ভালোবাসার মানুষ হাতটি ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে ফুচকার দোকানে নিয়ে ফুচকাও খাওয়ায়, তাহলেও দামি রেস্টুরেন্টের খাবারের চেয়েও মজাদার হয়। ভালোবাসার মানুষ পাশে থাকলে আর কি লাগে জীবনে। পুরো পার্টিতে আজ আকাশ মাইশার হাত শক্ত করে ধরে রাখে, যা মাইশার বেশ ভালো লাগে। কয়েকদিন পর আজ মাইশার শরীরটা একটু খারাপ। ঘুম থেকে উঠে বসে আছে মাথায় হাত দিয়ে। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে রেডি হচ্ছে অফিসের জন্য। কি হলো, মাথা ব্যথা করছে কি? কফি এনে দেবো? না, নিচে গিয়ে খেয়ে নিব। আচ্ছা শোনো না, আজ একটা মিটিং আছে, খুব ইম্পর্টেন্ট, আমার আসতে দেরি হবে, আর একটু ব্যস্ত থাকবো। আচ্ছা সমস্যা নেই, বাড়িতে সবাই আছে, এতে সমস্যা কি? আর শোনো, বেশি খারাপ লাগলে কল দিও, চেষ্টা করবো তাড়াতাড়ি আসার। আকাশ মাইশার কপালে চুমু দিয়ে চলে যায়। উঠে ফ্রেশ হয়ে নিচে নামে, দেখে সবাই বসে নাস্তা করছে। মাইশা জলদি নাস্তা করে রেডি হয়ে নিও। কেন? আমার বড় ভাই আমেরিকা থেকে এসেছে, ওনার পুরো পরিবারের সাথে, আর আমার আম্মাও খুব অসুস্থ, তাই আর সবাইকে একসাথে যেতে হবে। ও আচ্ছা, রেডি হয়ে নিও। আকাশ ওর বাবা, চাচা সবাই রাতে যাবে অফিস থেকেই। আমরা সবাই এইখান থেকে যাব একটু পর।
মাইশা কিছু না বলে নাস্তা করতে বসেও সে ঠিক মতো করতে পারছে না, কেমন যেন তার লাগছে। সেজন্য না খেয়েই উঠে রুমে চলে যায়। কয়েকবার বমিও করে সে। তার শরীর এত ক্লান্ত লাগছে যে বিছানায় হেলান দিয়ে বসে আছে সে। রিমা আর রূপা রেডি হয়ে আসে মাইশার রুমে। এসে দেখে মাইশা রেডি না হয়ে বসে আছে। খুব ক্লান্ত লাগছে, চোখ মুখ অন্যরকম, চোখগুলো লাল। কি হলো মাইশা, শরীর খারাপ কি? চোখগুলো লাল হয়ে আছে। রূপা মাইশার কপালে হাত দিয়ে দেখে হালকা জ্বর। তোমার তো গায়ে জ্বর। মাইশা তুমি কাউকে কেন বলো নাই যে তোমার শরীর খারাপ? ভাবি আসলে আমি ঠিক আছি, জাস্ট অল্প। ব্যাস অনেক হয়েছে মাইশা, এমন হলে হবে? সব সময় অন্যের চিন্তা করো, নিজের চিন্তা কেন করো না? আপু সত্যি আমি ঠিক আছি, তেমন কিছু না। আমি গিয়ে সবাইকে বলে আসি। ভাবি না প্লিজ, এখন না, সত্যি আমি ঠিক আছি। তা তো দেখতেই পাচ্ছি আমরা, কত ভালো তুমি আছো। রূপার রিমা গিয়ে নিচে গিয়ে বলে আসে। সায়দা তাড়াতাড়ি উপরে আসে, মাইশাকে ওষুধ দেয়। জ্বর হালকা হওয়ায় মাইশা অনেক জোর দিয়ে বলে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটি পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন।